নংস্টন থেকে আমরা আছি 13 কিলোমিটার দূরে। এই যে দেখছেন যে শ্যাডোগুলো পড়ছে, এটা কিন্তু পুরোপুরি মেঘ ভেসে যাচ্ছে। জায়গাটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে নংকুম। নংস্টন থেকে 13 কিলোমিটার দূরে নংকুম। এখানে কিন্তু আমরা ক্যাম্পিং করছি। টোটাল 7টা গাড়ি, এবং দেবিকাদির গান না শুনে থাকা যাবে না। তাই কিন্তু দেবিকাদিকে সবাই রিকোয়েস্ট করে, দেবিকাদি গান একটা চাই। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আর পুরো মেঘে ঢেকে গেছে। সবাই নিজের নিজের গাড়িতে সেট আপ করে নিয়েছে। এটা দেবিকাদিদের সেট আপ। মেয়ে শুয়েও পড়েছে। এটা আমার তো বলার কিছু নেই, দুজনেই ঘুমাচ্ছে। আর এখানে বলার কিছু নেই। রিন্টুদি আর টাপু পুরো ঘুমিয়ে কাদা। এদিকে অনিমেষদার সেট আপ, অনিমেষদার রান্নাও কমপ্লিট। মেয়ে শুয়েও পড়েছে, শুয়ে পড়েছে। বৌদি ভিডিও করছে। এখানে অতনুদা শুয়ে পড়েছে, সাথে এদিকে সুমনদা ঘুমিয়ে গেছে। কিন্তু এখানে দেখার মতন একটাই, যে চারিদিকে পুরো মেঘ ভেসে আসছে। এটা দেখতেই তো মেঘালয় এসেছি আমরা। গুরু গঞ্জনা দেনা কেহ, গুরু গঞ্জনা শিরিষে বুঝি কলবতী রে পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মেঘ যাও রে ফিরে। দারুণ ব্রাভো ব্রাভো দারুণ দারুণ। ব্রাভো, কি মিষ্টি হাসি। দেখে যা আলোর নাচন, আমার কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কাল রাত্রে আমাদের এখানে ক্যাম্পিং হয়েছে। কালকে আমরা রাত্রে 10টায় ঢুকেছি, সেই কারণে কালকে কোনো ভিডিও করতে পারিনি। জায়গাটা দারুণ দারুণ জায়গা। মেঘালয়তে আমাদের এখানে ক্যাম্পিং চলছে। এই রান্না অর্ণবদা, ওই রান্নাটা করো তাড়াতাড়ি। তোমাদের রান্নাটা বসিয়ে দাও। এটা আমার গাড়ি। আমার গাড়ির মধ্যেই বেড সেট আপ আছে, কিচেন সেট আপ আছে। এই যে আমার মেয়ে এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আমাদের ক্যাম্পিং আজকে হচ্ছে পরোটা। দেবিকাদি পরোটা বেলছে, চাঁদনি ভাজছে, চাঁদনি ওদিকে পরোটা ভাজছে। বলে তোরা খেতে যাস না, ঘুরতে যা। এদিকে চাঁদনি পরোটা ভাজছে। আমরা 30 তারিখ বেরিয়েছি, এখনো পর্যন্ত আমাদের ক্যাম্পিংই চলছে। রিমাকি ক্যাম্প সাইট। এই যে এটা তার পজিশন। এই যে আমাদের ক্যাম্পিং চলছে এখানে, 7টা গাড়ি। দারুণ দারুণ নাইস প্লেস।
জায়গাটা অপূর্ব অপূর্ব, এবং এই জায়গাটাতে যে মানে এতটা মানে সিনারি আছে না, পুরো গ্রিন। আর বর্ষাকালে এসেছি বলে এই ভিউটা এতটা সুন্দর লাগছে। মেঘালয়ের রাস্তাটা দেখুন, মানে রাস্তাতেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর পাহাড়, মানে এটা মেঘালয়েই সম্ভব। দারুণ ভিউ। আমাদের 7টা গাড়ি যাচ্ছি টোটাল, খুব ভালো লাগছে। আমরা এসেছি এখন ভিনিয়া ফলস, মেঘালয়ের একটা মানে জনপ্রিয় ফলস। আমরা এখন মাউফানলুরে যাবো, তার আগে আমরা এখানে লাঞ্চ করে নিলাম সবাই। জায়গাটা দারুণ, দেখার মতো।